নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা আমি ঠিক কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। সত্যি কথা বলতে গেলে আমি এরকম ভিডিও আগে কখনো বানাইনি। ইনফ্যাক্ট আমি এই বিষয়টা নিয়ে কখনো সেরকম ভাবে ভেবেই দেখিনি। কিন্তু কি জানো তো, যতক্ষণ না আমাদের সাথে এমন কোনো ঘটনা ঘটে আমরা কখনোই এই বিষয়টা নিয়ে ভেবে দেখি না। তোমাদের যদি আমি জিজ্ঞেস করি, তোমরা কি কখনো ক্যান্সার নিয়ে ভাবনা চিন্তা করেছো? তোমাদের মধ্যে অধিকাংশ মানুষেরই উত্তর হবে না। কারণ হয়তো তোমরা আশেপাশে কাউকে ক্যান্সারে আক্রান্ত হতে দেখোনি, অথবা জাস্ট আমার তবে মনে হয় আমাদের এই বিষয়টা নিয়ে এরকম আরো ভিডিও বানানো উচিত মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য। চলো আর বেশি জ্ঞান দেব না, আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা আমাদের সুখ দুঃখ যতই বন্ধু বান্ধব বা প্রিয়জনদের সাথে ভাগ করে নিই না কেন, শরীর স্বাস্থ্য সম্পর্কে কোনো আলোচনা কিন্তু আমরা প্রিয়জনদের সাথে ভাগ করে নিই না, নিজের মনেই চেপে রেখে দিই ব্যাপারগুলো। আমি আমার নিজের বাড়িতেই দেখেছি, আমার বাবা কোন রকম শরীর সম্পর্কে কথা আমার মাকে বলতেই চায় না, কারণ আমার মা টেনশন করবে বলে। আমি সত্যিই জানি না কেন এরকম হয়। হয়তো আমরা আমাদের প্রিয়জনদের এতটাই ভালোবাসি যে তাদেরকে হারাতে চাই না, আর তার জন্যই তাদের থেকে এই ব্যাপারগুলোকে লুকিয়ে রাখি। কিন্তু আমার মনে হয় এই গুরুতর ব্যাপারগুলোকে সবার সাথে খোলাখুলিভাবে আলোচনা করা উচিত। আমরা যদি আলোচনা না করি তাহলে কোনটা ভালো কোনটা মন্দ সেটা জানবো কি করে? আমার যেমন এক বন্ধু আছে, তার মামার ক্যান্সার হয়েছিল। যদি আমাকে ক্যান্সারের কথা আগে থেকেই বলতেন তাহলে হয়তো ওনাকে এত কষ্ট ভোগ করতে হতো না। আমি আগেই ওনাদের সাজেস্ট করতে পারতাম পুনর্জন আয়ুর্বেদা হসপিটাল। আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই হাসপাতালের সম্বন্ধে জানা খুব প্রয়োজন। এই ক্যান্সারের মতো রোগে একমাত্র আলাদা দিশা দিতে পারে এই পুনর্জন আয়ুর্বেদা হাসপাতাল। আমরা সাধারণত ক্যান্সার শব্দটা শুনলেই খুব ভয় পেয়ে যাই, কারণ এর চিকিৎসা অতি জটিল, কষ্টদায়ক আর ব্যয়বহুল হয়। তাছাড়া পুরোপুরি সারবে কিনা সেটা নিয়েও ভয়, কারণ ক্যান্সার আবার ফিরেও আসতে পারে। কিন্তু পুনর্জন আয়ুর্বেদা সেই ধারণা বদলে দিয়েছে গাইজ। এখানে রসায়ন বিদ্যার পদ্ধতিতে ক্যান্সারের চিকিৎসা করা হয়, একটি প্রাচীন, নিরাপদ আর কার্যকর পদ্ধতি যা দেহের ভারসাম্য ফিরিয়ে আনে। আপনারা যদি পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালের ইউটিউব চ্যানেলটা দেখতেন, যেটা বাংলায়, তাহলে হয়তো আজকে আমাকে এই ভিডিওটা বানানোর প্রয়োজনই হতো না। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। কেন আমাদের এখানে এত হাসপাতাল থাকা সত্ত্বেও আমি এই হাসপাতালেই এলাম, এটাই ভাবছেন তো? চলুন তাহলে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিই এবার। তারপরে ওখান থেকে খবর পেলাম এই পুনর্জন আয়ুর্বেদের, তারপর আমরা এখানে এলাম। তো এখন এখানে মেডিসিন নিচ্ছে, এইটা নিয়ে 3 বার হলো মেডিসিন। আগের তুলনায় এখন উনি ঠিকই আছেন, মানে আগের তুলনায় যেভাবে আমরা ওনাকে নিয়ে এসেছিলাম আমার শ্বশুর মশাইকে, তার তুলনায় উনি আগের থেকে বেটার। আগে ওনার শ্বাসকষ্ট তো হতোই, পেটে ব্যথা, রেগুলার জ্বর, লুজ মোশন, তারপরে ওনার জল জমছিল, জল জমা থেকে পা ফুলে গেছিল। তো সেখান থেকে ওনার ওই জল জমাটা ওটাও ঠিক হয়েছে অনেকটা, আর ওনার অ্যাস্থমার যে প্রবলেমটা ওটাও অনেকটা ঠিক হয়েছে। আর আগে যেমন উনি একদম খেতে পারতেন না, কিচ্ছু খেতে ইচ্ছা করতো না, তাতে হাঁটা চলাও করতে পারতেন না, বাইরে বেরোতেন না। তারপর যখন দেখছি ওষুধেও ওনার কাজ হচ্ছে, আগের মতো সেই সমস্যাগুলো ওনার হচ্ছে না। আগে উনি বলতেন আমার শরীর ভালো হবে না কোনোদিন, এরকমই থাকবো। কিন্তু যখন এখানে আসলো সেকেন্ড টাইম মেডিসিন নিতে, ডাক্তারবাবুর সাথে কথা বললো, তারপর এখন উনি একটু একটু করে বাইরেও বেরোন, মনে একটু সাহসও পান যে হয়তো উনি ঠিক হয়ে যাবেন। এবার বুঝতে পারছেন তো কেন আমি এই হাসপাতালকে এতটা প্রেফার করি? কারণ এই সমস্ত বাস্তব অভিজ্ঞতাই প্রমাণ করে যে এই হাসপাতাল হয়ে দাঁড়িয়েছে এক নতুন আশা। আপনারা হয়তো অনেকেই জানেন না যে গত 20 বছর ধরে পুনর্জন আয়ুর্বেদা অসাধারণ চিকিৎসার মাধ্যমে হাজার হাজার ক্যান্সার রোগীদের নতুন জীবন দিয়ে এসেছে। সত্যি কথা কি জানেন তো, ক্যান্সার রোগীদের কষ্ট দেখলে আপনার চোখে জল চলে আসবে। মানে এতটাই পেইনফুল, এতটাই কষ্ট, মানে আমি হয়তো বললে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এখানে এসে নানান রোগীদের সাথে কথা বলে তাদের স্টোরি শুনে মানে আমি ব্যাপারটাকে আরো ভেতর থেকে ফিল করতে পারছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম তুলসী বর্মা। আপনি কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ, সাগরদিঘি। আচ্ছা, আপনার কে ক্যান্সারে আক্রান্ত আছে? শাশুড়ি। আচ্ছা, আপনি
কি করে জানতে পারলেন ওনার ক্যান্সার? অনেকদিন থেকেই পেটে ব্যথা করে, পায়খানাটা দিয়ে ব্লাড ভাঙে। তারপরে অনেক ডাক্তার দেখিয়েছে, বহরমপুরে দেখিয়ে ধরা যে ক্যান্সারের সম্ভাবনা, তাই বললো অপারেশন করতে বলেছিল। 2বার ব্লাডও দিয়েছি, 1বার ব্লাড দিয়ে থাকেই নি, 1 মাসও থাকেনি, নেমে গেছিল। এবার 2 মাস হলো তার না, কিন্তু এত ওষুধ খাচ্ছে তা ব্যথা কমছে না, একই রকম ব্যথা। আচ্ছা, তো এখন অবধি ওনার যা যা ট্রিটমেন্ট হয়েছে, তো উনি এখন আপাতত কেমন আছেন? একই রকম, ওষুধ না খেলে মানে 1 মিনিটও থাকতে পারে না। থাকতে পারে না? মানে ব্যথার ওষুধ প্রতিদিন মানে 1বারও খাই, 2বারও খাই। আপনি পুনর্জন আয়ুর্বেদার ব্যাপারে কোথা থেকে জানতে পারলেন? ওটা আমার নন্দু জামাই জানতে পেরেছে। আচ্ছা। ওদের ওখানকার মানুষ নিয়ে এসেছিল, হ্যাঁ। ও ভালো হয়েছে, তার আচ্ছা। জন্য ও ফোনে যোগাযোগ করেছে। আচ্ছা আচ্ছা, এদের কথা শুনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা কষ্টে এরা জীবনযাপন করছেন। এদের একমাত্র ভরসা হচ্ছে পুনর্জন, আর পুনর্জন কিন্তু সেই ভরসার মানও রাখছে। এখন অনেক ক্যান্সার রোগী যারা এখানে এসে চিকিৎসা নিচ্ছে, সেই চিকিৎসার কারণে ভালোভাবে আর মানসম্মতভাবে জীবনযাপন করছে। যারা একসময় হাঁটতে পারতেন না, তারা হাঁটছেন, নিজেদের কাজকর্ম করছেন। বিশ্বাস করো বন্ধুরা, ক্যান্সার যে কোনো অন্য রোগের থেকে আলাদা। ক্যান্সারে যে কষ্ট আছে তার থেকেও বেশি কষ্ট ক্যান্সারের ট্রিটমেন্টে। তাই তোমাদের আশেপাশে যদি কেউ ক্যান্সারে আক্রান্ত থেকে থাকে, তাকে অবশ্যই এই হাসপাতালের কথা জানাও। তোমার একটা ছোট্ট উদ্যোগ যে কোনো মানুষের জীবন বাঁচাতে পারে। আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কেউ যদি কেমো, রেডিয়েশন আবার এই ওষুধ একসাথে খায়, তাহলে কোনো বিপদ হবে না তো? তো গাইস, চলো আমরা নিজেরাই ডাক্তারদের সাথে কথা বলি। আমার মনে যা যা প্রশ্ন আর সংশয় আছে সেটাকে ক্লিয়ার করে নিই কথা বলে। নমস্কার ডক্টর, আমি পায়েল। আমি আজকে পুনর্জন আয়ুর্বেদা হাসপাতালে এসেছি। তো আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আউট অফ কিউরিওসিটি, কিছু জিনিসপত্র সম্বন্ধে জানতে চাই। তো আমি নানান ধরনের চিকিৎসার সম্বন্ধে শুনেছি, কিন্তু এই রসায়ন আয়ুর্বেদা সম্বন্ধে আমি সেরকম কিছু জানি না। তো আপনি কি এটা সম্বন্ধে একটু বলতে পারেন আমাকে? আয়ুর্বেদিক রসায়ন ওষুধি দ্বারা এই চিকিৎসা করা হয়। প্রথম ধাপে যেটা করা হয়, রোগীর শরীরে যেখানে ক্যান্সার কোষ আছে সেখানে প্রাণশক্তি সঞ্চার করে ক্যান্সার কোষের যে বৃদ্ধি সেটা বন্ধ করা হয়, এবং তারপরের ধাপে যেটা করা, রোগীর ইমিউনিটি বাড়ানো হয়, এবং তার ফলে এই ক্যান্সার কোষের যে ছড়িয়ে পড়া বা মেটাস্টেসিস সেটা বন্ধ হয়। আচ্ছা, এই চিকিৎসা কি শেষ পর্যন্ত ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কাজ করে? মানে আপনার হাসপাতালে এমন কোনো রোগী আছে কি যে চিকিৎসা থেকে লাভ পেয়েছে? ক্যান্সারের লাস্ট পর্যায়ে চিকিৎসা হয়েছে এরকম রোগী এখানে আছে। 2020 সালে বুচ্ছাইয়া নামে একজন রোগী আসে, যার প্যানক্রিয়াসের ক্যান্সার ছিল এবং সে একদম মন্ত্রী পর্যায়ে ছিল। এখন এখানকার চিকিৎসা করে বিগত 5 বছর ধরে সে ভালো আছে। নমস্কার ডক্টর, আমি পায়েল। আমি আজকে পুনর্জন আয়ুর্বেদিক ক্যান্সার হসপিটালে এসেছি। আমি এখানকার সম্বন্ধে অনেক কিছু জেনেছি, বাট আমার মনে কিছু প্রশ্ন আছে যেটার উত্তর আমি আপনার কাছে খুঁজতে এসেছি। তো এখানে রাসায়নিক চিকিৎসার মাধ্যমে ক্যান্সার ট্রিটমেন্ট করা হয়। তো অন্যরকম চিকিৎসা যেটা হয় সেটার মধ্যে আর রাসায়নিক চিকিৎসার মধ্যে পার্থক্যটা কি? আমরা পুনর্জন আয়ুর্বেদ হসপিটালে যেটা করে থাকি সেটা হচ্ছে ইমিউনোমডুলেশন থেরাপি, এবং সেটা হয় থ্রু রসায়ন মেডিসিন আমরা যেটাকে বলে থাকি। তো ক্যান্সার হলে মেনলি যেটা হয় যে আমাদের যে 3টে দোষ আমরা বলি, বাত, পিত্ত, কফ, এবং আমাদের তার সাথে যে সপ্ত ধাতু থাকে সেটা প্রচণ্ডভাবে উইক হয়ে যায়। তো সেখান থেকে যেটা হয় যে আমাদের যে মেইন অগ্নি সেটা বৈষম্য হয়, এবং সেই অগ্নি গিয়ে মেশে অলরেডি যেটা মেনলি আমাদের সেল রিজেনারেশন বা টিস্যু রিপেয়ারের ক্ষেত্রে যেটা মেনলি দায়ী, যে আমাদের শুক্র ধাতু সেটার সাথে গিয়ে মেশে, এবং তখন সেখান থেকে আমাদের ইমিউনিটিটা আস্তে আস্তে কমতে থাকে, আমরা যেটাকে ওজো বলি, এবং সেখান থেকে আস্তে আস্তে আমাদের হয় হচ্ছে ব্যাধিক ক্ষমতাহীনতা, মানে রেজিস্ট্যান্স পাওয়ার এগেনস্ট ডিজিজ, সেটা হচ্ছে কমতে থাকে শরীরে, এবং সেখান থেকে আমাদের ভাইটাল এনার্জি বা প্রাণশক্তি আমরা যেটা বলি সেটা কমে যায়। তো রসায়ন মেডিসিন যেটা গিয়ে করে শরীরে প্রথমে যে আমাদের অগ্নিটাকে একটা ব্যালেন্স অবস্থায় আনে, সেখান থেকে আমাদের যে অলরেডি দূষিত বাত, পিত্ত, কফ আছে সেটি ব্যালেন্স অবস্থায় আসে, এবং সেখান থেকে আমাদের যে সপ্ত ধাতু পোষণ হয়, এবং সেখান থেকে আমাদের আস্তে আস্তে ইমিউনিটি বাড়ে, এবং আস্তে আস্তে আমাদের প্রাণশক্তি আবার আস্তে আস্তে একটা নর্মাল পজিশনে আসে, এবং অলরেডি যে হেলদি সেল আছে সেগুলোর মানে কার্ডসটা আরো এনহ্যান্স হয়।
হয়। তো মেনলি এরকমভাবে রসায়ন মেডিসিন আমাদের কাজ করে। আর এই চিকিৎসা নেওয়ার পাশাপাশি কি আলাদা চিকিৎসাও কেউ রোগীরা করতে পারবে? এতে কোনো অসুবিধা হবে কি হবে না সেটা সম্বন্ধেও আমি জানতে চাইছি। আমরা বলি যে আমাদের মেডিসিনের পাশাপাশি যদি পেশেন্ট চায় তাহলে সে অন্যান্য চিকিৎসা পদ্ধতি মানে গ্রহণ করতেই পারে, নিতেই পারে। আমরা আরও বলে থাকি যে কোনো পেশেন্ট যদি লো ডোজ কেমোর সাথে আমাদের রসায়ন মেডিসিন চালায় তাহলে তার আরও ভালো ফল পাবে ফিউচার। আমি শুনেছি ক্যান্সারের চিকিৎসায় নানান রকমের সাইড এফেক্ট হয়, তো এখানে যে চিকিৎসাটা রোগীরা পাচ্ছে সেটা থেকে কোনো মেজর সাইড এফেক্ট বা কোনো রকম মাইনর সাইড এফেক্ট আছে যেটা রোগীরা ফেস করতে পারে লং টার্মে? আমাদের যেটা আমরা বলে থাকি যে ইমিউনোমডুলেশন থেরাপি, তো এটি মেইনলি গিয়ে আমাদের প্রথমে ইমিউনিটির উপর কাজ করে আমাদের রসায়ন মেডিসিন। তো সেরকমভাবে আমরা কোনো সাইড এফেক্ট এখনো অবধি আমরা পাইনি। তো আমরা মনে করি যে সাইড এফেক্ট সেরকমভাবে দেখা যায় না আমাদের ওষুধ মানে কেউ যদি ব্যবহার করে। দেখো গাইস, বেশিরভাগ ক্যান্সার রোগী কিন্তু প্রথমে নানান ধরনের আধুনিক চিকিৎসা নিতেই চেষ্টা করেন, কিন্তু যখন কোনো রকম ফল পান না তখন শেষ পর্যায়ে এসে এই আয়ুর্বেদিক চিকিৎসারই দ্বারস্থ হন। আর এটা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকেই জানা গেছে, যদি শুরু থেকেই আয়ুর্বেদিক চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু ফলাফল আরো ভালো হয়। আর কেউ যদি অন্যান্য চিকিৎসার সাথে সাথে এই রসায়ন আয়ুর্বেদিক চিকিৎসাও একসাথে গ্রহণ করে তাহলে কিন্তু ফলাফল আরো দ্রুত আর ইতিবাচক হয়। তাই গাইস, তোমার পরিচিত কারোর যদি ক্যান্সার হয়ে থাকে আর এক মুহূর্ত দেরি না করে তাকে জানাও, তার পাশে আছে পুনর্জন আয়ুর্বেদিক হসপিটাল। হাসপাতালের সমস্ত ঠিকানা, কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই চেক করে নেবেন। হতে পারে আজকের এই ভিডিওটা তোমার কোনো কাজে লাগলো না, কিন্তু তবুও রিকোয়েস্ট করব ভিডিওটাকে শেয়ার করতে, যাতে এই ভিডিওটা পৌঁছে যায় সেই মানুষগুলোর কাছে যাদের শুধুমাত্র এই ভিডিওটারই প্রয়োজন আছে।